রেল চালু করতে গেছে দরগার পাশ দিয়ে রেল নেওয়ার চেষ্টা করে, দরগার উপর দিয়ে একবার উপর দিয়ে পাশ দিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সারা দিন কাজ করে শ্রমিকরা রাত্রে ভাঙ্গে পড়ে যায়। তো ওইভাবে প্রতিদিন রেল কর্তৃপক্ষের অফিসারকে স্বপ্নে দেখানো হয় যে তুমি রেল আরো দূরত্ব সরাই নাও, এবং কি উনি ইশারাতে দেখাই দিচ্ছেন যে তুমি এতটুক দূরে দিয়া রেলটা নেও। তখন ওনারা মানে না, ওনারা বুঝতে পারে নাই যে কি প্রতিদিন স্বপ্নে দেখি, বুঝতে পারে নাই। প্রতিদিন কাজ করে রাত্রে আবার ভাঙ্গে পড়ে যায়, ওনারা বিভ্রান্তির মধ্যে আছে। তো এই পর্যায়ে 3 দিন পরে ওনারা বুঝতে পারলো, আরো অন্যান্য মানুষকে জিজ্ঞাসা করার পরে তখন বললো যে ওখানে হযরত শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, বাগদাদ থেকে উনি আসছেন, এখানে ওনার মাজার শরীফ, এইদিকে রেল নেওয়া যাবে না। তখন ওনারা আইসা মাপটাপ চান, এখানে সিন্নি করে তারপরে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে রেলটা ঘুরায় নেওয়া হয়েছে, একটু বাঁকা করে নেওয়া হয়েছে। রেলটা আপনারা দেখতে পারবেন যে অনেকটা বাঁকা। হ্যাঁ, এই মাজারের জন্য এই রেলটা বাঁকা। তারপর ওনার কেরামত এটা রেলটা হয়ে গেল। তারপরে এখানে পিটিভি আসলো, সমস্ত মেশিন টেশিন ওকে হইলো। তখন স্বপ্নে দেখানো হইলো যে আমার দরবারে আগে বাতি জ্বলবে, আমার দরবারে বাতি না দেওয়া আগ পর্যন্ত তোমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। তখন ওনারা বিশ্বাস করে নাই, ওই সেম ভাবে 3 দিন স্বপ্নে দেখার পরে তারপরে যখন দেখি কিছু হয় না, বড় ইঞ্জিনিয়ার আছে, সবকিছু ওকে, কেন পাওয়ার পাই না। তখন ওই ইঞ্জিনিয়ারে বললো যে আমি তো এইভাবে 3 দিন রাত্রে স্বপ্নে দেখছি যে এইভাবে এখানে কারেন্ট দেওয়ার জন্য। তখন এখানে আসলো দরবারে আইসা খাদেমগণের সাথে, আমাদের পূর্বপুরুষগণের সাথে আলোচনা করার পরে বলছে যে হ্যাঁ, এটা সত্য। উনি হযরত শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রহমতুল্লাহ আলাই, বাগদাদ থেকে আসছেন, উনি আরেকজন আল্লাহর ওলি। এখানে উনি যা দেখছেন আপনারা তাই সত্য। ওনা এখানে আগে বাতি দেন, তাহলে অবশ্যই আপনার এখানে বাতি জ্বলবে, অর্থাৎ পাওয়ার আপনারা পাবেন। সঙ্গে সঙ্গে ওই দিনেই ওনারা এই কাজ শুরু করলেন। এখনো স্মৃতি আছে, স্টিলের খাম্বা, ওনারা সঙ্গে সঙ্গে স্টিলের খাম্বা দিয়ে সেরা কারেন্টের লাইন করলেন, এবং কি পাশাপাশি পানির লাইনও করছেন, উভয়টাই করছেন। করে এখানে আগে বাতি সুইচ দিছে, এখানে বাতি জ্বলছে, তারপরে ওইখানে গিয়ে পাওয়ার পাইছে। ফতেগাজী বাবা বাগদাদ শরীফ থেকে সিলেটের উদ্দেশ্যে আসছেন গোরগোবিন্দ রাজার অত্যাচারের খবর পেয়ে। ওনারা বিশিষ্ট 12 জন, ওনাদের সফর সঙ্গী 360 জন, বিশিষ্ট 12 জনের সাথে ওনারা একত্রিত হয়েছেন। আইসা দিল্লিতে আসছেন, দিল্লিতে আইসা তারপরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। আসেন আইসা উচাইল নৌপথে আসেন, উচাইল আইসা এই উঁচা জায়গা বিদায় ওনার এই জায়গাটাকে বলা হয় উচাইল। গাইবী মসজিদ আছে ওইখানে আসেন, গাইবী মসজিদ যেটা, ওইখানে আসেন। ওখান থেকে তারপরে ফতেপুরে আসেন এই জায়গায়। তখন অগুর জঙ্গল ছিল, এখানে আইসা ওনার আস্তানা করছেন। এখান থেকে বিভিন্ন জায়গায় ওনারা সেটিং হয়েছে। সামনে বন্দিগি টিলা আছে, ওনার বাগিনা পরবর্তীতে আসছেন, উনি প্রথমে আসছেন। তো উনি আইসা এখানে আশুক নারায়ণের সাথে মুখামুখি যুদ্ধ হয় নাই। আশুক নারায়ণ লোকজন পাঠাইছে ওনাকে নেয়ার জন্য, কিন্তু আশুক নারায়ণ হলো চুনারুঘাটের সে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো উনি হিন্দু সম্প্রদায় যে এখানে সাধক কে আসছে, ওনাকে বলো আমার কাছে আসার জন্য। তো উনি বলছেন যে তোমার আশুক নারায়ণকে বলো আমার কাছে আসার জন্য, আমি কেন যাব। পর ওনাকে আশুক নারায়ণকে বলার পরে এই যে ওনাদের লোকের সৈন্য সামন্ত বলার পরে, ওনারাকে বলার পরে তারপরে আরো সৈন্য সামন্ত উনি ক্ষিপ্ত হয়ে পাঠাইছেন। তারপর ওনার কাছে আসার পরে উনি বললেন যে তোমরা কি মাথা নত করতে চাও না মারা যাইতে চাও, কোনটা? তখন ওনার রাগান্বিত অবস্থায় ওনার হাতের আশা দিয়ে আঘাত করেন। কিছু মানুষ দৌড়ে পালাই যান, কিছু মানুষ যে অবস্থানে দাঁড়ানো ছিল ওই অবস্থায় তারা মূর্তির মতন হয়ে রয়েছে। তো ওই খবর আশুক নারায়ণ ভয় পাইয়া সে চলে গেছে, পালায়ন করে। তারপরে এই দেশে আস্তে আস্তে মুসলমান হয়। ওনার কাছে বিভিন্ন মানুষ আইসা এই মুসলমান হয়, হিন্দু থেকে মুসলমান হয়। এই দেশ ফতেপুর শাহজিবাজার আবাদ হয়। তো ওনার সাথে শাহজালাল বাবা, শাহপুরান বাবা, নাসির উদ্দিন সিপাহ সালার, মালিকের দরগা, আমরা বংশ পরম্পরা যতটুকু জানছি, কারণ দীর্ঘদিন 700, 800, 900 বছরের ব্যাপার, আমরা তো আর এত কিছু স্মরণ রাখা সম্ভব হয় না। যেমন ওনার বাগিনা আসছেন, পরে ওনার ভাগিনা আসছেন আইসা এই ওনাকে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন। এই যে সামনে আছে বাবার আসন, এই ওনার বাগিনার আসন আছে, বাগিনার আসেন পরবর্তীতে আসছে।
আসার পরে উনি বলছে যে মামা আমি আপনাকে নিয়ে যেতে আসি, যে বাড়িতে ওনারা এই কান্নাকাটি করতেছে, আপনারা নিয়ে যেতে। তখন উনি বললেন যে না, আমি তো ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য সংসার ত্যাগ করেছি, আমি যাব না, অভাব অনটন। তখন উনি এই আসন, যেখানে আসন, এখানে ওনার পাগড়ি মুবারক খুইলা দিলে, তোমার অর্থের দরকার, তুমি যা খুশি তা নিয়ে যাও। তখন ওনার পাগড়ি মুবারক খুইলা যারা দেওয়ার পরে স্বর্ণ মুদ্রা, বিভিন্ন হীরামণি জহর, এগুলা দেখে যে তুফ হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে, অনেকগুলা সম্পদ, যা নিলে যে সারা জীবন খাইলেও শেষ হইব না। তখন ওনার বাগিনা হলে যে না, আমি আপনার লিয়ে যাব। তারপর উনি রাগান্বিত অবস্থায় এখান থেকে আসছেন, ওনার আস্তানায় এসে পড়ছেন। আস্তানায় আইসা এই বসছেন, তাও ওনার বাগিনা বলতেছে যে না মামা, আপনাকে নিয়েই যাবো। তখন উনি রাগান্বিত অবস্থায় এই হাতের আশা নিয়ে আসে, ওনারে দৌড়ানি দেন। তখন ওই রাস্তায়, ওই যে পূর্ব দিকে বন্দিগি টিলা নামে পরিচিত, ওই দিকে দৌড়াইয়া উনি চলে যান। যে সামনে একটা বন্দিগি টিলা, বন্দিগি টিলা নামে পরিচিত। এখানে বহুত সাধক মুনি ঋষি হয়েছেন, এখানে সাধন করছেন, আর এখনো ওই নামই আছে। ওই জোড়া বট গাছ আছে, ওইখানে গিয়ে উনি গায়েব হয়ে যান, ওনার ভাগিনা। আজও উনি গায়েব, উনি জীবন দশায় আর আমাদের লোকালয়ে আসেন নাই। অনেক আশেক ভক্তরা বলে থাকে যে, মাঝে মধ্যে অনেক সাধকরা বলে থাকে যে আমরা পাই, মাঝে মধ্যে অনেকে বলে যে আমরা দেখছি। এটা তো গোপন বিষয়, আমরা যেহেতু বাস্তবে সবসময় পাই না, তো এটা তো বলার বিষয় না। তাও আপনারা জিজ্ঞাসা করাতে বললাম, যতটুকু জানি। এখনো উনি কোথায় আছেন কেউ জানে না। একটাই নির্দেশনা আছে যে জুরিন্দা বট গাছে নিচে যাওয়ার পরে উনি গায়েব হয়ে গেছে। দুইটা বট গাছ একত্রিত হয়েছে, মাঝখানে ফাঁকা দুটা বট গাছ একত্রিত হয় ওই জায়গায়, এখানে ওনার আসন পরিচিত হয়। অটোমেটিকলি একটা আসনের মতন গড়া হয়, এইভাবে উপরে দেখবেন যাইয়া এইভাবে বট গাছটা একত্রিত হয়েছে। দুইটা বট গাছ দুই দিক থেকে আইসা একত্রিত হয়ে গেছে, এখনো স্মৃতি আছে। আর ওনার নামের উপরে সামনে ওই যেখানে কেরামত দেখাইলেন, ওনার বাগিনাকে এই অর্থ দেওয়ার জন্য স্বর্ণ হীরামণি মুক্তা বার করে দেখাইছিলেন, কেরামত দেখাইছিলেন, ওইখানে হইলো সামনে এটাকে এই ওই যে আসন, সামনে আসন হলো আসন, যেখানে ফতেগাজী বাবা ওনার বাগিনাকে এই অর্থ দেওয়ার জন্য পাগড়ি মোবারক যারা দিছিলেন, ওই আমরা নির্দিষ্টভাবে ওই আসনটা রাখছি যে এই ফতেগাজী বাবার বাগিনার নামের উপরে প্রথম কেরামত এখানে ওনার নামের উপরে বাতি জ্বালানো হয়।